সৌদি আরবে লোড আনলোডের ভিসার কথা কিন্তু সবাই আমরা কম বেশি জানি। এই লোড আনলোড ভিসাটা আসলে পরে কি হইতে পারে আপনার সঙ্গে, বা এই লোড আনলোডের ভিসাতে কি কাজ দেয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোড আনলোড ভিসাতে আসার পরে প্রতারণার শিকার হই। কাজ পাই না, ইকামা পাই না, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই। মানে এক কথা সব দিক থেকে মিলাইয়া আপনি আপনার সর্বস্ব খোয়ান এই যে সৌদি আরবে আসার পরে লোড আনলোড ভিসাতে। লোড আনলোডের ভিসা বর্তমানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং দেখা যায় যে অনেক এজেন্সি, অনেক দালাল আপনাদেরকে বলে যে হচ্ছে যে আপনাকে সৌদি আরব নিয়ে যায়, আমরা হচ্ছে যে আপনাকে রেস্টুরেন্টে কাজ দেব, আবাসিক হোটেলে কাজ দেব, তারপরে দেখা যাচ্ছে যে বলে হচ্ছে যে ফুড ডেলিভারিতে কাজ দেব। এরকম আরো অনেক রকম বিভিন্ন রকম কথা কিন্তু আপনার হচ্ছে যে বলে। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত বলার পরে দেখা যায় যে ভিসা যখন স্ট্যাম্পিং করায়, ভিসা স্ট্যাম্পিং করার পরে দেখা যায় যে ভিসাতে পেশা থাকে লোড আনলোড, এবং ভিসা স্পন্সরের নামের জায়গায় দেখা যায় যে হয়তো কোনো কন্ট্রাক্টিং কোম্পানি, বা দেখা যাচ্ছে যে বড় একটা শরিকার নাম দেওয়া থাকে। অনেকেই কিন্তু ভিসাগুলো দেখার পরে বুঝতে পারেন না যে আসলে কোম্পানির নামটা কি আরবিতে থাকে। তারপরে হচ্ছে যে কোম্পানির নাম পড়তে পারলে পরেও ওই কোম্পানি কিন্তু কার খুঁজে পাওয়া যায় না। সৌদি আরবে আসার পরে দেখা যাচ্ছে যে আপনি এয়ারপোর্টে আসার পরে অনেকের ক্ষেত্রে রিসিভ করতে আসে না কেউ, আবার অনেকের ক্ষেত্রে দালালরা যদি রিসিভ করতে আসে, এখানকার যে সমস্ত দালাল থাকে তারা যদি রিসিভ করতে আসে, আনার পরে তাদের যে রুম টুম আছে সেইখানে উঠানোর পরে আপনার হচ্ছে যে কাজের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করে, বিভিন্ন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করে, মিললে মিললে, না মিললে নাই। আর 90 থেকে 95টা ভিসাই পাবেন হচ্ছে যে মুআসাসার ভিসা। মুআসাসাটা হচ্ছে যে সৌদিরা যখন একটা সময় ছিল, এখন অনেকেই মনে করতে পারেন যে মুআসাসা জিনিসটা কি। মুআসাসাটা হচ্ছে যে সৌদি আরবে একটা সময় কিন্তু সৌদিদেরকে ভাতা প্রদান করতে, অর্থাৎ এক ধরনের মাসিক একটা ভাতা দিত সৌদি সরকার। পরবর্তীতে সৌদি সরকার এটাকে বন্ধ করে দিয়ে তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য মুআসাসার ব্যবসা করতে দিয়েছে, অর্থাৎ আপনি ছোট মুআসাসা খুলতে পারবেন, আপনার ছোট মুআসাসার অধীনে 4 জন আমেল থাকতে পারবে। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে যে আশ্রয় নেয় যে ব্যাপারটা, তারা হচ্ছে যে সৌদি আরবে কিছু কাজ আছে যেমন হচ্ছে যে খুব সহজ কাজ, মানে শুনে মনে হয় এবং ইনকাম বেশি, অনেকেই ভাবে। তার ভিতরে হচ্ছে যে আবাসিক হোটেলের কাম। দালালরা এইভাবে বলে আবাসিক হোটেলে যদি আপনি কাজ করেন আপনার বেতন হবে 1200-1300 টাকা, অর্থাৎ 1200-1300 রিয়াল। পাশাপাশি আপনি প্রতিদিন হাদিয়া পাবেন, টিপস পাবেন। আসলে এটা হচ্ছে যে সম্পূর্ণ ভুয়া কথা বলে আপনার কাছে যে এটা এইভাবে একটা সেটিং দেয়। পাশাপাশি অনেকের ফুড ডেলিভারির কথা বলে যে মোটরসাইকেল দিয়ে কাজ করবেন, ফুড ডেলিভারি আপনার হচ্ছে যে মাসে কয়টা তলব মারতে পারলে পারে এত রিয়াল বেতন আসবে। ফুড ডেলিভারির কাজ আছে সৌদি আরবে, বিভিন্ন মুআসাসাতে, তারপরে বিভিন্ন জায়গাতে কাজ আছে, কিন্তু এই সমস্ত কাজের কথা বলেই কিন্তু বেশি পাঠায়। তারপরে আরো বিভিন্ন হসপিটাল ক্লিনারের কাজের কথা বলে, তারপর বিভিন্ন রকম ক্লিনারের কাজের কথা বলে এই লোড আনলোডের ভিসাগুলো স্টাম্পিং করে। করার পরে এখন আপনি যখন আসবেন সৌদি আরবে, তো আপনি আসলেন, সব ভালো মতোই আসলেন। আসার পরে সৌদি এয়ারপোর্টে আপনাকে হয়তো কেউ রিসিভ করতে আসলো, অথবা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে রিসিভ করতে আসে না। যদি রিসিভ করেও নিয়ে যায় সেক্ষেত্রে দালালদের রুমে উঠায়। এখন আপনার কথা ছিল কিন্তু আপনি যেখানে কাজ করবেন সেইখানে উঠাই দেওয়ার কথা। তা আসার পরে আপনার দালালরা আপনাকে উঠাই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাকে বলবে দাঁড়ান একটু অপেক্ষা করেন, আপনার ইকামাটা বের করতে হবে, তারপরে আপনাকে কাজে বুঝাই দিয়ে আসবো। এরকম বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে কিন্তু সময় পার করতে থাকে। আর যত সময় পার হয় ততই কিন্তু আপনি দেখা যায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কারণ কি, আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন, আসার সময় কিন্তু অনেক টাকা ঋণ হয়ে আসেন। অনেকের কিন্তু এত ক্যাশ টাকা থাকে না। অনেকেই দেখা যাচ্ছে জমি বিক্রি করে দেয়, অনেকেই দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে সুদের উপরে টাকা নেয়, অনেকে ঋণ করে, আপনি এনজিও থেকে টাকা নেয়। যারা এনজিও বা ব্যাংক থেকে টাকা নেয় তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু কিস্তি থাকে। এখন আসার পরে আপনাকে ওই যে আকামার চক্করটা দেখায়, দেখা যাচ্ছে 2-3 মাস পার করে ফেলা দেয়। অনেকের ক্ষেত্রে 3 মাসের আকামা বের করে দেয়, অনলাইন করে দেয়, আপনার আকামার কার্ডটাও উঠায় দেয় না। এরপরে এই কাজ দিচ্ছি, কাল কাল কাজ দিচ্ছি, এই পরশু কাজ দিচ্ছি, এইটা করতেছি, সেইটা করতেছি, এইটা বলে বিভিন্ন রকম ঘুরাইতে থাকে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা থাকে না। একটা পর্যায়ে দেখা যাচ্ছে তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট করার চেষ্টা করেন, বিভিন্ন আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের মাধ্যমে যদি কোনো কাজের একটা ব্যবস্থাও করতে পারেন, সেইখানে যদি যাওয়ার পরে দেখা যাচ্ছে দালাল আপনাকে ওই সৌদিকে বলে আপনার হচ্ছে যে হুরুপ দিয়ে দেয়, অর্থাৎ হুরুপ যখন দিয়ে দেয় আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করে, অনেকের ক্ষেত্রে খুরুজ দিয়ে দেয়, অর্থাৎ ফাইনাল এক্সিট লাগাই দেয়, অর্থাৎ ভিসা ক্যান্সেল করে দেয়। করে দিলে পারে কিন্তু আপনার সৌদি আরবে অবৈধ হয়ে যান। এবং লোড আনলোডের ভিসাতে সৌদি আরবে অহরহ অবৈধ লোক আছে এবং প্রতিনিয়ত অবৈধ হচ্ছে। এবং সৌদি আরবে যারা লোড আনলোডের ভিসায় আসেন তাদের, আপনার যদি 100 জন লোক আসে, 80 থেকে 85 জন বা 90 জন লোক প্রতারণার শিকার হয় এই কারণগুলোতে। কারণ হচ্ছে যে আপনার ভাই লোড আনলোডের ভিসাগুলো হচ্ছে মুআসাসার ভিসা। আর মুআসাসা মানে হচ্ছে যে আপনার, মনে করেন আমি একজন সৌদি,
আমি একটা মুয়াসাসা খুলছি, আমি 4টা ভিসা উঠাইছি, বিক্রি করে দিয়েছি। এইটা হচ্ছে যে আমার কারবার। আমার কিন্তু নিজস্ব কোনো কাজ নাই। আমার কিন্তু ওই যে আপনার হচ্ছে যে কোনো কর্মী নিয়ে এসে কোনো কাজ দেওয়ার মতন কিন্তু ক্ষমতা নাই। এখন ওই যে দালালের সাথে চুক্তি হয়েছে, আমার বাংলাদেশি দালালের সাথে চুক্তি হয়েছে যে লোক সে নিয়ে আসবে, সবকিছু সে বহন করবে, আমি শুধু টাকা নেবো, ব্যাস। এইটাই হচ্ছে যে আমি ভিসাটা দিয়ে টাকা নেবো, এটাই হচ্ছে যে তাদের মূল ব্যবসা। এরকম করে করে কিন্তু অনেক প্রবাসী জীবন কিন্তু এই যে সৌদি আরবের ভিতর নষ্ট হচ্ছে। অনেকেই লাস্ট পর্যন্ত না পেরে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফেরত যাচ্ছে। অনেকেই সৌদি আরব থেকে বর্তমানে কিন্তু আপনার নিঃস্ব হয়ে ফিরতেছে। তার কারণগুলোই হচ্ছে এইটা, এই লোড আনলোডের ভিসাতে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, লোড আনলোডের ভিসা আপনি জানেন কিভাবে যে এটা হচ্ছে যে কোম্পানির ভিসা না? আমি কি বলছি, কোম্পানির ভিসাও হয়, লোড আনলোডের ভিসা কোম্পানির হয়। সেই ক্ষেত্রে আপনার ভিসার স্পন্সর নামটা খেয়াল করতে হবে যে আপনাকে যে কোম্পানির কথা বলছে ভিসার স্পন্সরের নামে সেই কোম্পানি আছে কিনা। এখন আপনাকে বলছে হসপিটাল ক্লিনারে কাজ দেবে কি আবাসিক হোটেলে কাজ দেবে, আপনার ভিসার পেশাতে দেশে হচ্ছে যে কি লোড আনলোড, আপনার ভিসার স্পন্সরের নাম দেওয়া আছে সানা বিলাল গাব কন্ট্রাক্টিং, অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠান। তা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আপনাকে ওই হসপিটাল ক্লিনারে কাজ দেবে বা হচ্ছে আবাসিক হোটেলে কাজ দেবে? অবশ্যই যদি আপনার হসপিটাল ক্লিনারে কাজ হতো, সে অবশ্যই আপনার ভিসার ভিতরে হসপিটালের নাম থাকতো, পেশাতে থাকতো ক্লিনার। আপনার আবাসিক হোটেলে যদি কাজ করতেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবাসিক হোটেলের নাম থাকতো, এবং ওই হোটেলের নাম যদি আপনি ইউটিউবে বলেন বা দেখা যাচ্ছে যে গুগলে বলেন, সার্চ করলে পারে অবশ্যই তার ডিটেলসটা আপনি পাবেন। এবং আপনাদের যে সমস্ত কোম্পানিতে নাম দেয় সেই সমস্ত কোম্পানির নাম খুঁজলে পারেও পাওয়া যায় না, কারণ ওই যে মুয়াসাসা খুলছে, ওদের তার ওয়েবসাইটও নাই, কোনো কিছু নাই, তাদের কাছ থেকে যে আপনার তথ্য নেবেন বিস্তারিত, এটাই হচ্ছে যে ব্যাপার। আবার যেগুলো ডিরেক্ট কোম্পানি আছে তারাও অনেক সময় লোড আনলোডের ভিসা দেয়, তাদের হচ্ছে যে কোম্পানির নামটা ঠিক থাকে, ওই সমস্ত ভিসাগুলো ঠিক থাকে। তবে বেশিরভাগ ভিসাতেই প্রতারণার শিকার হয়। আসার পরে আপনি ইকামা পাবেন না, কাজ পাবেন না, খাওয়া পাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরবেন, এক পর্যায়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে যাবেন। এটাই হচ্ছে যে লোড আনলোডের ভিসার মূল কাহিনী। যারা হচ্ছে সৌদি আরবে আসতেছেন এবং যারা আইছেন, অনেকের কিন্তু দালালে আপনার পথে নামাই দিয়েছে এই লোড আনলোডের ভিসাতে নিয়ে আসার পরে। তাই যারা আসেন বা আসতেছেন তাদের জন্য বলবো অরিজিনাল কোম্পানি খুঁজে ট্রেনিং বা ডেলিকেটের মাধ্যমে আসার চিন্তা ভাবনা করেন। তাছাড়া ওই যে ফ্রি ভিসা, তথাকথিত ফ্রি ভিসা বা দেখা যাচ্ছে যে লোড আনলোডের ভিসায় পাঠাই দিচ্ছে, এই আবাসিক হোটেলের কাজ, হসপিটাল ক্লিনারের কাজ, ফুড ডেলিভারি কাজ, যারা এই সমস্ত কাজের কথা শুনে আসতেছেন তাদের জন্য 100% বিপদ।